হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাবান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি এই ফ্রাইড রাইস বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, গাজরগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের গাজর এখানে রয়েছে। আর নিয়েছি এখানে বরবটি, ফুলকপি, আর ছোট বাটিতে নিয়েছি মটরশুঁটি হালকা সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, লাগছে পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি রাতের বেঁচে যাওয়া ভাত। তো বন্ধুরা, প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। এর জন্য আমি চুলার উপর কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তো সবজি ভাজার আগে আমি ডিমটা ভেজে নেব। তো এখানে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো বন্ধুরা, লবণ দেওয়ার পরে ডিমটা নাড়াচাড়া করে আমি ঝুরো ভাজা করে নেব। তবে আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ডিমটা আমি নেড়ে চেড়ে এভাবে ভেঙে ঝুরো ভাজা করে নেব। তো ডিম ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে নামিয়ে রেখে দেব। তো ডিমের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে ডিমটা ভেজে নামিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন এই কড়াইয়ে আমি আবারও দিয়ে দেব তেল। তবে তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হালকা গরম করে নেব। নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে সব কিছু সব সবজিগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একেবারে সবজিগুলো, কেটে নেওয়া সবজিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, তো আমি এখানে দেইনি। তো একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধু, 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা তুলে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো বাজারে এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে এখানে সবজির পরিমাণও বাড়িয়ে নিতে পারেন। আর এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করা মটরশুঁটি, দিয়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তো একটু পর পরে ঢেকে দেব আর সবজিগুলোকে ভেজে নেব, এতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপরে সবজিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব রাতে বেঁচে যাওয়া ভাত। তো বন্ধুরা, এখন দুর্লভের সময়ে বাজারে সবকিছুরই দাম যেন আকাশ ছোঁয়া। তো ভাত নষ্ট না করে কিংবা ফেলে না দিয়ে এভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারেন। তো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, পছন্দ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়ে সবজির সাথে ভালো করে ভাতগুলো মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন, তো আমি এখানে ধনেপাতা কুচি দেইনি। আর দেখেন ফ্রাইড রাইসটা কত সুন্দর কালারফুল লাগছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে তুলে রেখেছিলাম যে ডিম, সেই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে ফ্রাইড রাইস বানালে যারা বাসি ভাত খেতে চায় না কিংবা ঠান্ডা ভাত খেতে চান না, তারাও আঙুল চেটে পুটে খাবেন, আর এর স্বাদ সারা জীবন ভুলতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন।
আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা 5 থেকে 7 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন যে ফ্রাইড রাইস কিন্তু রেডি। এখন শুধু নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।